আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। ডুয়ার্সে রাজনৈতিক অশান্তি। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও সাংসদ খগেন মুর্মুর। ডুয়ার্সের নাগরাকাটা সাম্প্রতিক বন্যা এলাকার মানুষ একেবারে সর্বশান্ত। ঘরবাড়ি জলমগ্ন, ফসল নষ্ট, বহু মানুষ আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে। ঠিক এমন পরিস্থিতিতেই বৃহস্পতিবার বিকেলে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে এলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তার সঙ্গে ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ খগেন মুর্মু। উদ্দেশ্য ছিল বানভাসী মানুষের দুঃখ দুর্দশা সরেজমিনে দেখা এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নিল। স্থানীয় সূত্রে খবর, বিধায়ক ও সাংসদের গাড়ি নাগরাকাটার ভেতরে প্রবেশ করার সময় হঠাৎ একদল উত্তেজিত লোক তাদের ঘিরে ধরে। অভিযোগ উঠেছে ওই সময় ইট পাথরে বৃষ্টি শুরু হয়। মুহূর্তের মধ্যেই ভাঙচুর চালানো হয় শঙ্কর ঘোষের গাড়িতে। গাড়ির জানলার কাঁচ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। বিজেপির পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হয়েছে, এই হামলার পেছনে ছিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তাদের মতে বন্যা দুর্গতদের সমস্যার কথা জনসমক্ষে তুলে ধরা হোক, সেটা তৃণমূল চায়নি, তাই পরিকল্পিতভাবে এই আক্রমণ। যদিও তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব এই অভিযোগে অস্বীকার করেছে। তাদের বক্তব্য, সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে এই ঘটনা ঘটিয়েছেন। এদিকে এই ঘটনা 3 জন সাংবাদিক আহত হয়েছেন বলে এখন অবধি খবর। गाड़ी में बैठे मत रहे किसी को मार दो इधर सबको देखते बस नीचे वो हाथाहाथी का जरिए बोल लो। দেখতে পাচ্ছেন বিক্ষোভের সামনে কিন্তু বিজেপি কর্মীরা, দেখতে পাচ্ছেন রীতিমতন সেই চিত্র সরাসরি নিউজ ওদলাবাড়ি ফেসবুক পেজ থেকে। বর্তমানে আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন, এই যে খগেনদা রক্তাক্ত হয়ে পড়ে আছে, গাড়িতে কোনো কাজ বাকি নেই। এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি। খগেনদাকে দ্রুত হসপিটালে আমাকে বেরোতে হলো। এই দেখুন গাড়ির সারা সব জায়গায় কাজ, এই দেখুন পাথর, এই যে পাথর, এই সব লাঠি, এই যে চশমা, সমস্ত কিছু এই অবস্থায়। लोकल हॉस्पिटल से जल्दी जल्दी समझ तक किसी आ गया हम चलो 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 लीजिए लीजिए हमारी गाड़ी तो আছে কিভাবে লাগলো? এইভাবে পাথর। খুবই নিন্দাজনক ঘটনা, লজ্জাজনক ঘটনা। যখন আজকে আমাদের রাজ্য সভাপতি সমন্বয় শ্রমিকদের নেতৃত্বে আমাদের রাজ্য নেতৃত্ব, আমাদের লিডাররা যখন উত্তরবঙ্গে বন্যা কবলিত এলাকায় মানুষকে যখন সহযোগিতার জন্য সেখানে পৌঁছেছেন, তখন সেখানে তৃণমূলের লুঙ্গি বাহিনী, গুন্ডা বাহিনী, জিহাদিরা তাদের উপরে বর্বরচিত আক্রমণ করেছে। তাদেরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। ইমিডিয়েট এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা চাই যে সকল জিহাদি গোষ্ঠী তাদের উপরে আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হোক। বিজেপি কিন্তু হাতে হাত রেখে বসে থাকবে না। বিজেপি মানুষের
পাশে দাঁড়ানোর জন্য তাদের কাছে পৌঁছেছে এবং তাদের সহযোগিতা করার ব্যবস্থা করছে। এভাবে আক্রমণ করে বিজেপিকে আটকানো যাবে না। দিদিমণি কালকে কলকাতায় নাচছিলেন সেখানে কার্নিভালে, কিন্তু তিনি আসেননি। কিন্তু আমাদের রাজ্য সভাপতি, আমাদের আদিবাসী নেতৃত্বরা, আমাদের লোকাল নেতৃত্ব সেখানে পৌঁছে গিয়েছেন। এতে ভীত সন্ত্রস্ত হয়েছে তৃণমূল এবং তাই তারা আক্রমণের পথ বেছে নিয়েছে। আমাদের নেতৃত্ব সেখানে পৌঁছে তাদের উপরে মাথা ফাটিয়ে দিয়েছে, চৌচির করে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে এক একজনকে। এর চেয়ে লজ্জাজনক ঘটনা হতে পারে না। আমরা ধিক্কার জানাই এই তৃণমূল, এই জিহাদি সরকারকে, যারা এরকম করে মানুষের পাশে দাঁড়াতে গেলে বিজেপি নেতৃত্বের উপরে আক্রমণ করেছে।